আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা আপনাদের সামনে উপস্থিত হলাম ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 4.2 3 নংয়ের সমাধান নিয়ে। পূর্বের ভিডিওতে 3 নংয়ের বাকি অংশ সমাধান করা হয়েছে। এই ভিডিওতে অনুশীলনী 4.2 এর 3 নংয়ের সম্পূর্ণ সমাধান করা হবে ইনশাল্লাহ। সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন যে অনুশীলনী 4.2 এর 3 নংয়ে বলা হয়েছে x plus y whole square equal to x minus y whole square plus 4xy। দেওয়া আছে x এর মান 3, y এর মান 5, z এর মান 2, z এর মান 2। সুতরাং দেখাতে হবে যে বামপক্ষ সমান ডানপক্ষ, অর্থাৎ বামপক্ষে যা আছে ডানপক্ষে তার মান একই হবে। সুতরাং এখানে বামপক্ষ x plus y whole square, তাহলে কি হয়, x এর মান দেওয়া আছে 3, তাহলে x এর জায়গায় বসাবো 3 প্লাস y এর মান দেওয়া আছে 5, y এর জায়গায় বসাবো 5 আর হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার। এখানে কি হয় 3 + 5 অর্থাৎ 8, 8-এর উপরে হবে স্কোয়ার। তাহলে আমরা জানি 8-এর উপরে স্কোয়ার হলে অর্থাৎ 8-এর উপরে স্কোয়ার 8 গুণ 8, আমরা জানি 8 গুণ 8 সমান 64, অর্থাৎ 64। এখানে হবে 64। তো সুতরাং বামপক্ষে যা মান দেওয়া হয়েছে ডানপক্ষে একই মান দেখাতে হবে। তাহলে ডানপক্ষ কি, ডানপক্ষ সমান কি আছে, x minus y whole square plus 4xy equal to x এর মান কি আছে, x এর মান 3, x এর মান 3 মাইনাস y এর মান 5 আর এর উপরে আছে হোল স্কোয়ার প্লাস 4, 4 তো 4ই থাকবে, 4 ইন্টু x এর মান 3 ইন্টু y এর মান 5। তো সুতরাং আমরা এখানে যোগ বিয়োগ করব ব্র্যাকেটের ভিতরে। যে 5, সবাই লক্ষ্য করবেন যে 5-এর আগে কি আছে, মাইনাস আছে, এর জন্য মাইনাস হবে, কারণ উত্তরে গিয়ে মাইনাস হবে, কারণ মাইনাস বড় সংখ্যা। আমরা জানি বড় সংখ্যার চিহ্নের সামনে যেতে হবে, যা থাকবে তাই হবে, মানে এখানে মাইনাস আছে মাইনাস হবে। তো -5 থেকে -3 চলে গেলে কি থাকে, -2 আর উপরে আছে হোল স্কোয়ার প্লাস এখানে কি হবে 3, 3-4 12, 3 গুণ 4 12 আর 5 12 কত হয় 60, অর্থাৎ 60। তো সবাই লক্ষ্য করি এখানে সামনে কি আছে, -2 হোল স্কোয়ার, অর্থাৎ -2 হোল স্কোয়ার হলে বোঝায় যে পাশাপাশি দুটি -2 গুণ হবে। তো -2 ইন্টু -2, তাহলে কী হয়, মাইনাসে মাইনাসে প্লাস আর 2 গুণ 2 অর্থাৎ 4, তাহলে 4 হবে। তাহলে -2 হোল স্কোয়ার ইকুয়াল টু 4 প্লাস 60 ইকুয়াল টু 4 প্লাস 60 ইকুয়াল টু অর্থাৎ 64। আনসার হলো কি, বামপক্ষ 64, ডানপক্ষ 64, অর্থাৎ বামপক্ষ সমান দেখানো হলো। আনসার।
এখন আমরা দেখব অনুশীলনী 4.2-এর 3 নম্বর। ঠিক আছে, দেওয়া আছে x ইকুয়াল টু, আমরা জানি যে পূর্বে দেওয়া ছিল x ইকুয়াল টু 3, y ইকুয়াল টু 5, z ইকুয়াল টু 2, অর্থাৎ বামপক্ষ ডানপক্ষ। তো এখানে আমরা বামপক্ষ লিখলাম। বামপক্ষ কি আছে? y প্লাস জেড হোল স্কোয়ার। তাহলে y এর মান বসাই। y এর মান 5 প্লাস z এর মান 2 হোল স্কোয়ার আছে। 5 প্লাস 2 অর্থাৎ 7 স্কোয়ার। তো 7 স্কোয়ার আমরা জানি 7 গুণ 7, 7 গুণ 7 অর্থাৎ 49। তাহলে 49 হয় ডানপক্ষ। এখন লিখব ডানপক্ষ যা আছে লিখব। ডানপক্ষ লিখলাম y স্কোয়ার প্লাস 2yz প্লাস z স্কোয়ার। তাহলে y এর মান লিখব। y এর মান কি আছে? y এর মান 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু y এর মান 5, z এর মান 2 প্লাস z এর মান 2 স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার অর্থাৎ 5 গুণ 5 আমরা জানি 25 প্লাস 2 ইন্টু 5 অর্থাৎ 10 ইন্টু 2 অর্থাৎ 20 প্লাস 2 স্কোয়ার অর্থাৎ 2 গুণ 2 প্লাস 2 গুণ 2 অর্থাৎ 4। দেখি হলো 4 0 5 হলো 9 আর 2 4 অর্থাৎ ডানপক্ষ বামপক্ষ 49 49 আর ডানপক্ষ 49 অর্থাৎ 49। তাহলে বামপক্ষ সমান ডানপক্ষ। সুতরাং বামপক্ষ ইকুয়াল টু ডানপক্ষ দেখানো হলো। এখন আমরা অনুশীলনী 4.2-এর 3-এর 4 নম্বর দেখব। দেওয়া আছে, আমরা জানি যে দেওয়া আছে x ইকুয়াল টু 3, y ইকুয়াল টু 5, z ইকুয়াল টু 2। তাহলে বামপক্ষ বামপক্ষ মান দেওয়া হবে, ডানপক্ষর মান একই হবে। তো বামপক্ষ কি দেওয়া আছে? x প্লাস জেড হোল স্কোয়ার। তো এখানে লিখব x প্লাস জেড হোল স্কোয়ার। তো আমরা জানি x এর মান কি 3 প্লাস z এর মান কি 2। তো x প্লাস হোল স্কোয়ার এখন কি হলো 3 প্লাস 2 অর্থাৎ 5 স্কোয়ার। তো 5 স্কোয়ার আমরা জানি 25। এখন হলো ডানপক্ষ সুতরাং ডানপক্ষ কি আছে? x স্কোয়ার প্লাস 2x জেড প্লাস জেড স্কোয়ার। তাহলে আমরা জানি x এর মান কি? x এর মান 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু x এর মান 3 প্লাস z এর মান 2 প্লাস z এর মান 2 স্কোয়ার আছে স্কোয়ার। 3 স্কোয়ার অর্থাৎ 3 গুণ 3 9 প্লাস 3 গুণ 3 অর্থাৎ 3 6 আর 6 গুণ 2 অর্থাৎ 12 প্লাস 2 স্কোয়ার অর্থাৎ 4। তাহলে কি দাঁড়ালো? 4 আর 2 হলো 6 আর 6 আর 9 হলো 15 5 হাতের 1 আর 1 2 25। অর্থাৎ বামপক্ষ 25 ডানপক্ষ 25। তো বামপক্ষ ইকুয়াল টু ডানপক্ষ দেখানো হলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা 3 নংয়ের সবগুলো সমাধান শেষ করে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 4.2
অনুশীলনী 4.2 এর সম্পূর্ণ সমাধান করে দিলাম। এখন আমরা অনুশীলনী 4.2 এর 4 নম্বর যে সঠিক উত্তরটি খাতায় লিখো এটি সমাধান করব। এখানে কি আছে যে এমসিকিউ টাইপের প্রশ্ন দেওয়া আছে। এর থেকে আমরা প্রশ্ন থেকে তার সমাধান বের করব। একবার সহজ, পূর্বের যে অঙ্ক করে এসেছো একই রকম। মূল আলোচনায় আসি। এখানে কি দেওয়া, a⁴ ইন্টু a⁴ এর মান কোনটি? তাহলে আমরা জানি যে পাশাপাশি দুইটি পদ সংখ্যা যদি গুণ হয় তাহলে যে উপরে পাওয়ার আছে পাওয়ারগুলো যোগ হবে। তাহলে এখানে কি দেওয়া আছে, a⁴ ইন্টু a⁴ তাহলে একটি কমন আসবে, তার উপরে পাওয়ার কি আছে 7 প্লাস 8 অর্থাৎ a⁴15 অর্থাৎ খ নম্বর আনসার। এখন 2 নম্বরে কি দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে a³ ইন্টু এর উপরে পাওয়ার আছে -q। তাহলে এটা কীভাবে সমাধান হবে, a³ ইন্টু a⁻q অর্থাৎ একটি কমন আসবে। আর পূর্বের নিয়ে আমরা জানি যে পাশাপাশি দুটি যদি পদ সংখ্যা কী হয় গুণ হলে পাওয়ার যোগ হবে। তাহলে পাওয়ার কি আছে, প্রথমে 3, তারপরে কি আছে যোগ, এরপরে -3। তাহলে আমরা জানি প্লাস মাইনাস গুণ করলে কি হয়, মাইনাস হয়। তাহলে a⁴³ -3 ইকুয়াল টু, আমরা জানি 3 বিয়োগ 3 তাই a⁴0। তাহলে আনসার হবে, এখানে কি আছে a⁴0, আনসার গো। এখন দেওয়া আছে 3 নম্বরে কি আছে দেখো, 5x² ইন্টু 4x⁴ এর মান কোনটি? তাহলে আমরা জানি পূর্বে যে অঙ্ক করে এসেছি 5x² ইন্টু 4x⁴ অর্থাৎ যে সহগগুলো আছে সহগগুলো আলাদা গুণ করব। 5 ইন্টু 4 আলাদা গুণ করলে কি হয় 4, আর x² ইন্টু x⁴। তাহলে 5 ইন্টু 4 অর্থাৎ 20, আর ইন্টু সাথে কি আছে x, কমন x আসবে 2 + 4, পাওয়ার গুণ হবে। পাওয়ার গুণ হলে 20x⁴, মানে 20x⁴। তাহলে কোথায় আছে 20x⁴, এটা আনসার। 3 নম্বরের খ আনসার 20x⁴, এটা আনসার। এখানে সবাই লক্ষ্য করবেন মনোযোগ দিয়ে যে 4 নম্বরে কি দেখা আছে, x⁵ ইন্টু x⁴। x এর সূচক কোনটি? সূচক বলতে আমরা বুঝি যে x এর উপর যে পাওয়ার আছে পাওয়ারটা কি হবে। তাহলে আমরা লক্ষ্য করি x⁵ ইন্টু x⁴ ইকুয়াল টু x, আর পাওয়ার যোগ হবে x + 4 অর্থাৎ x⁹। তাহলে আনসার কি হবে, এখানে দেখা যাচ্ছে যে খ নম্বর কি আছে x⁹। আমাদের আনসারই হয়েছে x⁹। আসলে এটা কি আনসার না, এটা উত্তর না, কারণ এখানে বলছে যে x এর সূচক অর্থাৎ x এর পাওয়ার কোনটি। তাহলে x এর পাওয়ার হলো কত, 9। গ নম্বর আনসার। তাহলে এখানে লক্ষ্য করবেন যে 5a³ ইন্টু 5 a⁵ এর সূচক কোনটি, অর্থাৎ a এর সূচক আমরা বাইর করব। তাহলে আমাদের 5 এর প্রয়োজন নেই। তাহলে আমরা শুধু a কমন নিয়ে কে করব, 3 + 5 অর্থাৎ 5⁴, অর্থাৎ বলছে যে a এর সূচক কি। তাহলে এখানে দেখেন যে কি আছে
এর উপরে পাওয়ার কি আছে 8, তাহলে এর সূচক হলো 8, অর্থাৎ গ নম্বর আনসার। প্রিয় শিক্ষার্থী, আমরা অনুশীলনী 4.2 এর সম্পূর্ণ সমাধান করে দিলাম। এখন অনুশীলনী 4.2 এর সম্পূর্ণ সমাধান শেষ। এখন আমরা বিভিন্ন গাইড থেকে সৃজনশীল প্রশ্ন সমাধান করব। এর জন্য সবাই চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকেন এবং আপনাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করবেন যাতে সবাই দেখে উপকৃত হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।